কি দেখলা? কই নবী গো কিটা দেখলাম, দুইটা চোখ শেষ হইয়া গেল গো নবী, আবার একটু দেখতে মন চায়। নবী গো কি রূপ দেখাইয়া? সাথে কয় কি রূপ দেখাইয়া গো নবীজি? এটি জালালি গান, জালালি গান। হ্যাঁ এতে গাইছে আপনারা মনে করছেন আমরা তো আসল বাংলাদেশে শুনেন, বুঝাই দিয়ে আপনাদের সব 2 নম্বর ঠিক নেই। সরকারের কঠোর আইন করছে, সব 2 নম্বর বাদ। এবার 1 নম্বর মাল বোতল বাদ করছে, বাদাল বাদ করছে। এবার 1 নম্বর খাইয়া সব মানুষ অসুস্থ হয়ে গেছে। এখন গবেষণা বসল, কারণটা কি? তো গবেষণার জরিপের ফল আছে বাংলাদেশের মানুষ 2 নম্বর খাই অভ্যস্ত, তো 1 নম্বরটা সহ্য করতে পারে না। আপনারা সব 2 নম্বর দেখছেন, 1 নম্বর তো দেখেন না। সব নকল দেখছেন, অরিজিনাল দেখেন নাই। নকলেরা গাইলে গানটা নকল না, এটা আমার মুর্শিদের গান। সাদে কয় কি রূপ দেখাই গো নবী, সাদের কথা এটা। কি রূপ দেখাই, চোখ না গেছে কই? কি চোখ গেছে কই না? কি রূপ দেখাই গো নবী, কাইরা লীলা তুমি সাদের মন, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। বলেন ও নবী শান আমার, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ঘুমটা করিয়া দি ওরে কি রূপ দেখাই আরে নালালি, কি রূপ দেখাই আরে শাশুপি, পাগল করলা তুমি ভক্তের মন, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। বলে নয় মুর্শিদ ছানা মার, তোমায় না দেখিলে বাঁচে যে জ্বালা মোর অন্তরে জলে গো নবী। সাদে কয় যেই জ্বালা মোর অন্তরে জলে, সেই জ্বালা কি ঠান্ডা গো হইব নবী জমে? নবী গো তোমার কদমে মুকুলা গাইলে, তোর কদমে মুকুলা গাইলে জ্বালা হইত অবসান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ছেড়ে দিলাম সময় কম, সাদ কয় নবী গো দেখাইতে হবে, আমার চোখ গেছে দুঃখ নাই গো নবী, তারপর আমি আপনাকে দেখতে চাই। এবার আমার নবী যখন লালা লাগাইয়া দিলেন, সাদের চোখ ভালো হইয়া গেছে। আমার নবী কয় সাদ আস্তে আস্তে চোখ তুমি খোলো। ডাক্তার যখন চোখ অপারেশন করেন, ডাক্তার রুগীকে বলে আস্তে আস্তে চোখ খুলেন। আমার নবী কয় সাদ আস্তে আস্তে চোখ খোলো। চন্দ্রের আলোর সাথে চোখের আলোর অ্যাডজাস্টমেন্ট যদি ভালো না হয়, চোখ নষ্ট হইয়া যাইব। এবারে সাদা আস্তে আস্তে চোখ খুলিয়া আমার নবী কয় উপরে চাও, আবার কয় নিচে চাও। আমার সাধু উপরে একবার চাইয়া, নিচে একবার চাইয়া নবীর কদমে ধরে কয় নবী গো কি চোখ লাগাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো কি চোখ লাগাইয়া দিলেন গো নবী? উপরের দিকে চাইলে লাম কাম, নিচের দিকে চাইলে তাহাকা সারা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার থুতুতে কি আছে গো নবী? আমার নবী কয় নূর আছে। কি আছে? নূর। আমার নবীর থুতু নূর, পায়খানা নূর, প্রস্রাব নূর। গভীর মনোযোগ। ও সাপ তুমি না আমার চাইবা? বলে ইয়া রাসূলুল্লাহ আর কিটা চাইতাম? বলে এখানে আসো। আমার নবী সাদের মাথায় হাত দিলেন। কার মাথায়? একটু ওয়াজ শোনেন মিয়া, আওয়াজ দা দিবেন অনেক। একটু ওয়াজ শুনে যান, কইবেন যে জালালি 2:30-3টা বাজায় কিন্তু ওয়াজ শুনেছে, এই কথা কান কাইলা কইবেন। কত মানুষ কম, কিন্তু আমি প্রমাণ করে দেব এখানে কম না। 1000 মানুষ আছে, আমি যদি প্রমাণ করে দিতে পারি, কি দিবেন? এখানে 1000-এর উপরে মানুষ আছেন, প্রমাণ করে দিব। তরিকতের মজলিস তরিকত দিয়ে প্রমাণ করবো। ছেড়ে দিলাম। গভীর মনোযোগ। আমার নবী কয় সাপ তুমি কি আমার দেখবে না? সাথে কয় নবী গো দেখছি, আরো দেখতে ভালো লাগবে, আরো দেখবো। নবী সাদের মাথায় হাত দিলেন। কই ও সাপ আমারে কদ্দুর দেখাও, তুমি চক্ষু বন্ধ করাও, একটু উপর দিকে ঘুরে আসো, তোমার আমি কি চোখ লাগাই দিলাম তুমি দেখো। আমার নবী কয় সাপ তোমার মাথায় আমি বাম হাত রাখলাম, তোমার ডাইন হাত রাখলাম, তুমি যাও।
কোথায় আছো? কয় নবী গো আমি প্রথম আসমানে আছি। বলে আরো যাও। বলে আমি দ্বিতীয় আসমানে। বলে আরো যাও আমি তৃতীয় আসমানে। বলে আরো যাও আমি চতুর্থ আসমানে। বলে আরো যাও আমি পঞ্চম আসমানে। বলে আরো যাও আমি ষষ্ঠ আসমানে। আরো যাও আমি সাত আসমানে। আরো যাও আমি সিদরাতুল মুনতাহা। আরো যাও আমি আলমে জাবারুত। আরো যাও আমি আলমে মালাকুত। বলে আরো যাও আমি আলমে হিমার। বলে আরো যাও আমি আলমে কুদানি। বলে আরো যাও আমি আলমে সুপ্পা। আমি আলমে নাবাগা। আমি আলমে তুব্বা। আমি আলমে তোহা। আমি আলমে কলকলা। আমি আলমে জলজলা। আমি আলমে ইব্রাহিম। ৮০,০০০ তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় হাজার? ৮০,০০০। রাইট শেষ হইয়া যাইব আলম শেষ হবে না। এক একটা আলম থেকে এক একটা আলমের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আমার নবী কয় সাত, তুমি যে আলমগুলো অতিক্রম করতেছ কিছু দেখো না নে। সাথে কই নবী গো এই না গো আপনি আমার মাথায় হাত দিয়া রাখছেন গো নবীজি। আমি যত আলমে যাই, আমি যত আলমে যাই, আমি চোখ খুলিয়া খুলিয়া দেখি প্রত্যেক আলমে আপনি কামলিওয়ালা নবী দাঁড়ায় আছেন। আমার নবী কয় সাত, আরো যাও। কয় নবী গো আমি আলমের তোবার মধ্যে আছি। বলে আরো যাও আমি আলমের কলকলাতে আছি। বলে আরো যাও আমি আলমের সমাদের মধ্যে আছি। বলে আরো যাও আমি আলমের কিলাবের মধ্যে আছি। বলে আরো যাও আমি আলমের তোহার মধ্যে আছি। বলে আরো যাও। বলে নবী গো যাইতে 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 ইয়া রাসূলুল্লাহ আমি আলমে বরকতুল্লাহর মধ্যে আছি। বলে আরো যাও। বলে আলমে শফিউল্লাহর মধ্যে আছি। বলে আরো যাও আমি আলমে রহমতুল্লাহর মধ্যে আছি। বলে আরো যাও। বলে আমি আলমে সাকায়াতুল্লাহর মধ্যে আছি। বলে আরো যাও। বলে আমি আলমে হাবিবুল্লাহর মধ্যে আছি। বলে আরো যাও। বলে আলমে রহমতুল্লাহর মধ্যে আছি। বলে আরো যাও আমি আলমে সাফিয়ার মধ্যে আছি। বলে আরো যাও নবী গো আমি এখন আলমে ইব্রাহিমের মধ্যে আছি গো। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দেখতেছি আপনি আমার সামনে দাঁড়াইলে আমার মাথায় হাত। আমি যত আলমে যাই প্রত্যেক আলমে আপনি কাবলিওয়ালা নবী লাঠি লইয়া দাঁড়াইয়া। সুবহানাল্লাহ। আলম ইব্রাহিম উপরে যাও। নবী গো আমি এমন এক জায়গায় আসছি গো ৮০,০০০ আলমের উপর আমি লাম কামে আসছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো দিদার ডাইন নাই গো বাম নাই উপর নাই নিচ নাই আমি এমন এক জায়গায় আসছি গো কামলিওয়ালা নবী। আমার নবী বলতেছে এটা লাম কাম আল্লাহর আরশ মহল্লা আল্লাহর বাড়ি। ও সাদ তুমি কি দেখো? কয় নবী গো কিছু দেখি না তবে একটা হাত দেখি। সুবহানাল্লাহ। কি দেখি? হাত। আমার নবী আসিয়া কয় সাপ, ভালো করে দেখো এটা কোন হাত? সাপ করে নবী গো আমি ভালো করে দেখলাম এটা ডাইন হাত। সুবহানাল্লাহ। বেশ। আমার নবী কয় সাদ আমার সামনে আসো। সাথে যখন চোখ খুললেন নবীর সামনে, সুবহানাল্লাহ। নবী কেডা সিন করেন নিছে দিদি রমজাতে নবী ছিল না বিয়াদব। ও সাপ উপর থেকে ঘুরে এলাম হাত দেখলাম এবার একটু নিচে যাও। আমার সাপ চোখ বন্ধ করলেন নবী আমার মাথায় হাত দিলেন। আল্লাহর নবী কয় নিচের দিকে যাও কি দেখো? কয় নবী গো ৬,০০০ গ্যাস ৬,০০০ ডিম ৬,০০০ মনি। কত হয়েছে? কি আমরা কটা কর না ভালো লাগে না তো? কয় হাজার? ৬,০০০ গ্যাস ৬,০০০ ডিম ৬,০০০ আপনাকে ভালো লাগে না বন্ধুর দিয়ে? আর কি থাকো 2 ঘন্টার উপর আমি কোনো প্রোগ্রামে 2 ঘন্টা আলোচনা করি না। করেন ইয়া খাজা খাজা মাইনুদ্দিন চিশতিয়া রে খাজা মাইনুদ্দিন চিশতিয়া এই জগৎ করে তোর পাগল আজমিরে ঘুমাইয়া। আজমির ছিল হিন্দু জাতি আজান শুনিয়া ১৬০০ ব্রাহ্মণ সেই দিন আসিল দৌড়াইয়া রে খাজা আসিল দৌড়াইয়া তাদের মুসলমান বা নাইলেন খাজা কালে মা পড়াইয়া না রঙ্গাড়ি মার্সিনি খাজা মারছে বেলায়েতের মায়ের ইন্দি সেদিকে গেছে বলি কথা ঠিক নেই। সেদিকে যাইতাম না মজু না যাইতাম না। সাত কয় নবী গো ৬,০০০ গ্যাস ৬,০০০ ডিম ৬,০০০ মনি ১৮,০০০ মাখলুকাত। সুবহানাল্লাহ কোন নবী গো ফেরেশতারা গরুর মতো কিসের মতো?
ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবী কয় সাদ দেখো না গরুটা বেড়া না বেড়ি, আমার সাদে কয় নবী গো বেড়ি। বাকারুন ইয়া রাসূলুল্লাহ নবী গো, সামনের গালা কালা পিছের গালা লাল। ওই ফেরেশতা ৮০,০০০ আলম ৯-১৮,০০০ মাখলুকাত একটা সিংহের মধ্যে রাইখা দিছে। আমার নবী কয় সাদ আমার উম্মতেরা ভূমিকম্পরে ভয় পায়নি, ভূমিকম্প হইলে সমস্ত কিছু ধ্বংস হইয়া যায়। আল্লাহর নবী কয় সাদ রে সাদ, ওই গরুটা যখন এক সিং থেকে আরেক সিংয়ে নেয় তখন ভূমিকম্প হয়। ১৮,০০০ জাত ওই গরুটা একটা সিংহের মধ্যে রাখে রে সাদ, যখন একটা সিংহের মধ্যে ওজন রাখতে 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 একটু ফেরেশান হইয়া যায়, এই সিং থেকে সেই সিংহে নিলে দুনিয়াতে ভূমিকম্প হয়। ছেড়ে দিলাম এইদিকেও মজুনা ও সাপ, গরুটা কিসের উপরে আছে রে? সাদে কয় নবী গো, গরুটা একটা পাথরের উপরে। আমার নবী কয় সাপ দেখো না পাথরটা কিসের উপরে আছে? সাদে কয় নবী গো, পাথরটা আছে অন্ধকারের উপরে। বলে অন্ধকারটা কিসের উপরে? বলে অন্ধকারটা দণ্ডকারের উপরে। বলে দণ্ডকারটা কিসের উপরে? বলে দণ্ডকারটা মালদার উপরে। বলে মালদাটা কিসের উপরে? মালদাটা আছে আবরুনের উপরে। বলে আবরুনটা কিসের উপরে? বলে আবরুনটা আছে হাওয়ার উপরে। বলে হাওয়াটা কিসের উপরে? হাওয়া আছে আল্লাহর কুদরতের উপরে। আল্লাহর কুদরত আছে কিসের উপরে? সাদ কয় নবী গো, আল্লাহর কুদরত আছে পানির উপরে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, পানির উপরে ভাসতেছে। আমার নবী কয় সাদ দেখো না দেখো না দেখো না পানিটা কিসের উপরে? আমার সাদ কয় নবী গো, পানিটা তার একটা হাতের উপরে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই হাতের ডাইন আঙ্গুল দিয়া দেখো কনিষ্ঠ আঙ্গুল দিয়া পানির নহর বাহির হয়। আমার নবী গো সাদ তুমি দেখো এটা কোন হাত? কয় নবী গো আমি দেখতেছি এটা বাম হাত। আমার নবী কয় সাদ রে লাভ ওখানে দেখছো ডাইন হাত, স্বামীর নিচে দেখো বাম হাত। ইরে সাদ তোর দয়াল নবীজি এইভাবে ধরে রাখছে রে। আলম ১৮,০০০ মাখলুকাত তোর বন্ধু এইভাবে ধরে রাখছে রে। সেই দিন দুইটা হাত টান দিয়ে লইয়া যাইব, সেই দিন কিয়ামত হইয়া যাইব। মাওলানা আমর সুস্কি কয় আলিফ লাম ফালা ফালতু ফুটতে ফুটতে চুল ফাঁকাই লাগছে। কয় নবী আগমত মানুষ। আল্লাহ নবী কয় সাদের সাত তোর বন্ধু এইভাবে ধরে রাখছে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত ধরে রাখছে রে। যেদিন দুইটা হাত টান দিব সেই দিন কিয়ামত হইয়া যাইব। একটা ডাক দিয়ে কয় আল্লাহর ওলি গো, খেয়াল আছে না? বেহুশ ন শাফক আল্লাহর ওলি গো, আমার বিশ্বাস আছে গো আপনার কাছে এমন একটা জায়গা আছে যেটার মধ্যে বাদ্যার মন্ত্র চলে না। ওলি গো আমার বিশ্বাস আছে গো আপনার কাছে এমন একটা জায়গা আছে যেখানে বাদ্যার মন্ত্র চলে। বলো তুমি কোনটা সেই জায়গা? কোন তালার সাবি দিয়া কোন তালা লাগায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়, ডুবি দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়। মনোবাই আমার নবীজি সিন্ধুক হইয়া মারে ফাতের তালা দিয়া কিসের হাসান হাসান রাখছে ডানে মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া সাবি দিছে আলী মসুদায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুবে দিলি না পাকে দরিয়ায়, ওরে ডুবে দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনু। ও তুই ডুবে দিলি না পাকে মনরে। মক্কা মদিনার গড়ে সোনার সিন্ধুক লরে সরে। কোথায়? মক্কা মদিনা। মক্কা মদিনা কই?
কন কন মক্কা মদিনা মিলে সৌদি আরব ছিল বাক্কা, হইছে মক্কা, ছিল ইয়াসরাব, হইছে মদিনা। ঠিক নেই? মক্কা মদিনা কই জানার দরকার আসেনি। নিশিতে যাইও ফুলের বনে রে ভ্রমরা। জালালি, সব জালালির গজল, কিতা কইটা মান্য করে। ওরে নিশিতে যাইও ফুলের বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুলের বনে। ওরে নয় দরজা করি বন্ধ, ওরে লয়রে ফুলেরই গন্ধ। ওরে অন্তরে জপিও মাওলার নাম রে, বলেন অন্তরে জপিও মাওলার নাম রে ভ্রমরা। সে হলে দরজা কয়টা চিনেননি? চিনে না? লালন কয় উপর নিচে সারি সারি, 9.5 দরজার বাড়ি। লালন কয় যেতে পারি কোন দরজা খুলে রে, ধন্য ধন্য বলিতারে। আমি বললাম 9টা দরজা, লালন কয় 9.5 দরজা। ভেদ কি, কারণ কি, হাকিকত কি? গভীর মনোযোগ। ওই 9টা দরজা চিনার দরকার আসেনি। গভীর মনোযোগ বাজান। ঘরের দরজা যদি খোলা থাকে রাত্র 2টা বাজে, সুরাল্লাই সুবিধা না অসুবিধা? সুবিধা। কদমে আমার হাত, ওদের কথা কইেন। 3টা বাজে 2টা বাজে যদি ঘরের দরজা খোলা থাকে, সুরাল্লাই বালানা খারাপ। সোলার লাইট জায়গার লাইট জন্য পুরো আমাদেরকে একটা পানি দিবি তার শুরু করবে। বাইরে গভীর মনোযোগ দাও। ঘরের দরজা খোলা থাকলে মাল লুট হইয়া যায়। ঠিক নেই? আল্লাহ তোমারে 9টা দরজা দিল, তুমি বন্ধ করছো নি। এই দরজা গুনা যদি বন্ধ না করো, তোমার মাল তো লুট হইয়া যায়। দরজা জানালা খুইলা রাইখা শুয়াছি এলাম ঘরে। দরজা জানালা খুইলা রাইখা শুয়াছি এলাম ঘরে। ওরে দারুণ চোরাই সুযোগ পাইয়া সব নিল, ও চুরি করে রে। ওরে মুখ দেখাবি কারে বন্দা, মুখ দেখাবি কারে। ভাইও ওই ঘরের দরজা খোলা থাকলে মাল লুট হইয়া যায়। তোমার 9টা দরজা যদি বন্ধ না করো, নামাজ রোজা যত করো, দুলার যদি তলা না থাকে মাছ থাকে না। তোমার দরজা যদি বন্ধ না থাকে, আমল থাকে না। তবে দাবার হিসাব, ওই দরজাগুলো কেমনে বন্ধ করবো? এটা কি স্টিলের দরজা না আরএফএলের দরজা না কাঠের দরজা? স্টিল নয়, আরএফএল নয়, কাঠ নয়। ওই দরজাগুলো হইল আমাদের কানের মধ্যে 2টা ছিদ্র। কটা? চোখের মধ্যে 2টা। কন্যা কটা? নাকের মধ্যে 2টা, মুখের মধ্যে 1টা, বেলে জালালি সাপ। ওই দরজা যদি বন্ধ করি, খাইুম কেমনে, হুনুম কেমনে, যাইব কেমনে? এটা এই বন্ধ না, এটা হলো নজর বন্ধ। আল্লাহর ওলির কাছে যাইবা, আল্লাহর ওলির কাছে 2টা ফয়েজ আছে ভাই। একটার নাম হলো বিন নজর, আর একটার নাম হলো বিশ্বরণ। এখন ফিসা হয়ে গেছে, বিন নজর কি বিশ্বরণ কি কইতে পারতো না। আল্লাহর ওলির কাছে যখন যাইবা, আল্লাহর ওলি তোমার দিকে বিন নজরের ফয়েজ যখন দিব, তোমার 9টা দরজা অটোমেটিক বন্ধ হইয়া যাইব। বিশ্বরণের ফয়েজ যখন দিব ভাই, তোমার কলবে জিকির জারি হইয়া যাইব। ওরে জ্বালাইয়া মেরো বাতি,
বৈশাখ যারা রাত্রিও রে বাইসা বাইসা তুইল ফুলের কলি রে, বলেন বাইসা বাইসা তুইল ফুলের কলি রে, ভ্রমরা হলে যায় ফুলের বলে। আল্লাহর ওলি কয় সাপ রে সাপ, আমার কাছে সেই কোন জায়গা? আল্লাহর ওলি কয় সাপ রে সাপ, আল্লাহর ওলির দয়া কম নেই। কি বলি আল্লাহর দয়া কি কম? আল্লাহর ওলি দয়ার মানুষ, মায়ার মানুষ। সাপে কান্দা কয় আল্লাহর ওলি গো, আমার যদি গাঁয়েল্লা দইরা যায়, আমার যদি বাচ্চা দইরা লইয়া যায়, আমার ছেলে মেয়ে মারা যাইব, আমার কদ্দুর বাঁচান। আল্লাহর ওলি কয় কেমনে বাঁচবুম? এবারে সাপে কয় আল্লাহর ওলি আপনি হাত পাতেন। কি পাতেন? আমি আপনার হাতে উড়ি, আপনি হা করেন। কি করেন? গভীর মনোযোগ, কথা বল, কি করেন? আপনি হা করেন, আপনার মুখে দিয়া আমি আপনার পেটের ভিতরে যাইয়া বসে থাকি। আমার বিশ্বাস আছে বাদ্যার মন্ত্র আল্লাহর ওলির ভেড়ে চলে না। আল্লাহর ওলি সরল, কয় সরল ভাবে আছে যে জনা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যে জনা। ওরে সাক্ষী আছে দুধের বান্ড, উপরে তার মাখন সানা, সরল ভাবে আছে যে জলা। ওই আল্লাহর ওলি যখন হাত পাতলেন, সাপটা হাতে দিয়া আল্লাহর ওলি হা করলেন, পেটের মধ্যে যাইয়া বসছিল। যেরকম সুবহানাল্লাহ। এমন টাইম ওই সাপুরি গায়ে আসসালামু আলাইকুম ওলি আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গো, আমি আজকে একটা সাপকে 7 দিন দৌড়াই গো। আমার 10টা ছেলে মেয়ে আছে, সাপ বেচে আমি পেশা নিবারণ করি, তাদের ক্ষুধার জ্বালা নিবারণ করি। আল্লাহর ওলি গো, একটা বড় কাল সাপ, বড় আরগা সাপ গো, এটা সারে গুয়ার মধ্যে আল্লাহর বন্ধুরে ডিস্টার্ব করছিল। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, নবীর মুখে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতবেলায়। এ বেলা কি যাব নাই করতো হার ঘনি, কথা বল না। পিছনে কি ডাক্তার বৈদ্য হেগিনি ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। এরকম গা নূরের নবী টোগাই বানি, এরকম গা দয়ার নবী টোগাই হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু ভাইও। সাপে কয় আল্লাহর ওলি গো, বাদ্যা কয় আল্লাহর ওলি গো, এই সাপটার মাথায় কইরা শয়তান বেহেশতে ঢুকছে। এই সাপটা আদম আমার নবীরে আবু বকর সিদ্দিকের সঙ্গর মারা নবীর আরামের ব্যাঘাত ঘটাইছে। আল্লাহর ওলি গো, আজকে 7 দিন সাপটারে দৌড়াই গো, আমি পাইতেছি না। আপনি পর্যন্ত সাপটা আমি দেখছি, আমার মন্ত্র আমি আপনার পর্যন্ত দেখি। আমি প্রস্তাব করতে বসলাম, আমি মন্ত্র দিয়া বাইর করলাম, অসুবিধা নাই, কিন্তু আপনি পর্যন্ত দেখি, এখন আমার মন্ত্রে কাজ করে না। আগার ধরে দেশে বয়ক হালে বমন্দে, আগার ধরে দেশে বয়ক হালে বমন্দে, সেরু দাঁড়া দাঁড়া তো ভালো হাসতে শুনবে। সাপে বাদ্যা কয় আল্লাহর ওলি গো, আপনি পর্যন্ত দেখতেছি, এখন আমার বাদ্যার মন্ত্র চলে না, আপনি দেখছেন নি। আল্লাহর ওলি কয় দেখছি তো। সুবহানাল্লাহ। কি আল্লাহর ওলি মিশা কথা বলবো তো? কই এমনি আইছে, আমি এমনি হাত পাচ্ছি, এমনি আইয়া এমনি গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয় ও মা দরবে সাপে কয় দূরে মুখের ভিতরে দেখবনি, মনে এমনি আই এমনি গেছে কই। সুবহানাল্লাহ। বাদ্যা পিছে যায়, আল্লাহর ওলির শরীরটা সাপের বিষে নীল হইয়া যাইতেছে। মানে বিষাক্ত সাপের ভিতরে সোজা কথা নাকি? আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয় সাপ রে সাপ, তোর শত্রু চলে গেছে, তুই বাহির হইয়া যা। সাপে একটা ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো, তোমার কলিজার সাপে আমি বাইর হইতে পারি না, তুমি অনুমতি দাও, তোমার কলিজা খাইয়া বাইর হইয়া যায়। নাউজুবিল্লাহ। দেখছি নি দর জলে কয় কি? আল্লাহর ওলি কয় সাপ কলিজা খাইলে মানুষ বাঁচে না, তোর আমি উপকার করলাম, তোরে বাঁচাইলাম,
এই বুঝি প্রতিদান দিলি, বলে উপকার টুপকার বুঝি না, আমি আজকে 1 সপ্তাহ কিছু খাই না, অনুমতি দাও, কলিজা খাইয়া বাহির হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি কই ইয়া মারা আল্লাহ, তোমার গোলাম বিপদে উদ্ধার করো না। আল্লাহ হারাম শুনে না। হ্যাঁ, কলকের মধ্যে কামড় দিতেছে জোরে জোরে, দরবেশ বেহুশ। কয়েকবার আল্লাহ ডাক দিছে, আল্লাহ হলো না। আল্লাহ বলি তো সাপ তুই বাঁচাইলাম, তুই বুঝি আমার বাঁচতে দিতি না রে সাপ।